আসসালামু আলাইকুম, আমি আপনাদের মেন্টর আফরিন। আপনাদের গ্রাফিক ডিজাইনের সকল ক্লাসগুলো আমি পরিচালনা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস, যার জন্য আজকে আমরা খুব বেশি ডিপলি কোনো কিছুই আলোচনা করব না। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন কেন শিখতে আসছি, আপনাদের অভিজ্ঞতা আছে কি না, এইসব বিষয় নিয়ে আমরা একে অপরের সাথে একটু পরিচিত হব। তবে এই চারজন দেখে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আরও বেশি স্টুডেন্ট তো আমাদের গ্রুপে আছে, কিন্তু তারা অ্যাড হয়নি কেন আমার জানা নাই। গ্রুপে তো সব কিছুই বলে দেওয়া হয়েছে। আপনারা কি সবাই মেসেঞ্জার গ্রুপে আছেন? জি। আমি যখন কথা বলতে বলবো তখন একটু কাইন্ডলি মাইক্রোফোনটা মানে আনমিউট করে ইয়া করবেন, মাইক্রোফোনটা আনমিউট করে আমার সাথে কথা বলবেন। আচ্ছা, নতুন জয়েন হয়েছে আলামিন ইসলাম। আচ্ছা, আজকে আমি আপনাদের একটু পরিচয় নিতে চাই, আপনাদের অভিজ্ঞতা আছে কি না সেই সম্পর্কে একটু কথা বলতে চাই। তো আমি একজন একজন করে, আমি যাদের মানে এখানে প্রোফাইলে যে নামটা শো করতেছে আমি সেই নাম ধরে ডাকলে আপনারা একটু রেসপন্স করেন, মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলেন। সুমাইয়া আক্তার সমু না সুমু, কিছু মনে করবেন না সুমু। যদি আমার স্পেলিং মিস্টেক হয়ে থাকে। জি, আপনার নাম বলেন, আপনি কোথা থেকে বলতেছেন, বর্তমানে কি করতেছেন, এবং গ্রাফিক ডিজাইন শেখার ইচ্ছাটা কেন হইলো বা আপনার উদ্দেশ্যটা কি, যে এটা শিখে আপনি কি করতে চান। আমার নাম সুমাইয়া সুমু। আমি বর্তমানে মিরপুর ঢাকাতে থাকি। আর আমি একজন সিএসসি স্টুডেন্ট, মাত্র সেকেন্ড সেমিস্টারে। গ্রাফিক ডিজাইনিংটা শিখতে চাই আসলে ইচ্ছাকৃতভাবেই। আর যাই না, শখের বশেই বলা যায়। আচ্ছা, না অনেকেই থাকে, যেমন আমি বাস্তব জীবনেও একজন আর্টিস্ট। হ্যাঁ, আর্টিস্ট বলতে আমি টুকটাক আর্ট রিলেটেড অনেক কাজ করে থাকি। যেমন আমার ক্যানভাস আছে, আমার মানে মানে যাকে বলে একদম পেইন্টার বা আর্টিস্ট। তো সেখান থেকে আমার মানে ইচ্ছা হয়েছিল যে আমি একটু গ্রাফিক ডিজাইনটা শিখবো। তো এই জন্য মূলত আমিও শিখছিলাম। তো এই আমার উদ্দেশ্য ছিল। এখন আমি আপনাদের মোটামুটি মেন্টর। তো যাই হোক, আবার আমি চলে যাইতেছি। রাবেয়া রাবু আছেন? আমি আছি। আমি গাজীপুর থেকে আসি। আমি একজন গৃহিণী। জি জি। আমি গাজীপুর থেকে বলছিলাম। আচ্ছা আপু, আপনার নাম কথা রাবেয়া রাবু, তাই তো? শুধু রাবেয়া, ওই যে ওইখানে রাবু, ওই যে দুইটা নেম দেওয়ার যে লাগে, এই জন্য ওই ও রাবুটা অ্যাড করা হচ্ছে। আমার নাম শুধুমাত্র রাবেয়াই। ও আচ্ছা, আমার বেস্ট ফ্রেন্ডের নামও রাবেয়া, আমি ওকে আদর করে রাবু বলে ডাকি। আহ, হ্যাঁ, তা আমি এই জন্যই আর কি খুব মানে এক্সাইটেড ছিলাম যে আপনার সাথে কথা বলার জন্য। ওই যে সবাই রাবু বলেই ডাকতো, এই জন্য ওই রাবুটাই অ্যাড করা হয়েছে ম্যাম। আচ্ছা আচ্ছা, আমার বেস্ট ফ্রেন্ডের নামও রাবেয়া। আচ্ছা, আপনি এখন গাজীপুরে আছেন, আর গ্রাফিক ডিজাইন শেখার ইচ্ছাটা হলো কেন? শখের বসে। আচ্ছা, মানে সবারই কি শখের বসে, নাকি কারো একটু টার্গেট আছে যে না আমি গ্রাফিক ডিজাইনটা করে আমার ফিউচারটা ডেভেলপ করতে চাই, এরকম না, কি আছে? যেহেতু গৃহিণী, আমি একজন হাউস ওয়াইফ, তো হুম। বাসায় তো বসেই থাকি। তো অনেক অবসর সময় আছে, যদি আচ্ছা, কিছু আপনার করা যায় ম্যাম। আপনার এছাড়া আর্ট, কোনো টার্গেট নাই। আচ্ছা আচ্ছা, আপনার আর্ট রিলেটেড কোনো মানে কিছু আছে কি না, যে আপনি এরকম আর্ট করতে পারেন বা আর্ট করেন, এরকম টাইপের কিছু মানে অভ্যাস আছে আপনার? না, তেমন নাই।
আচ্ছা, এটা থাকলে অনেক বেশি হেল্পফুল হইতো আপনার জন্য। তবুও যে হবে না সেরকমটা না, এরকম ঘুরতে ঘুরতে আপনারও হয়ে যাবে ইনশাল্লাহ। সাথে চেষ্টা থাকেন। করবো আর কি। জি জি, সেটাই। সবাই চেষ্টা করবেন রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য। হ্যাঁ, একটু কষ্ট করে হলেও যতটুকু টাইম আমি আপনাদেরকে মানে ক্লাসটা নিব ততটুকু টাইমটা চেষ্টা করবেন আমার সাথে কানেক্টেড থাকতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার যেহেতু গ্রুপের মধ্যে প্রোফাইলটা শো করা আছে, আপনারা সেখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টও দিয়ে রাখতে পারেন। আপনাদের যাবতীয় কোনো সমস্যা হলে আমাকে যদি আপনি গ্রুপে বলতে একটু শাই ফিল করেন, আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। ঠিক আছে? জি আচ্ছা। আচ্ছা, এটা সবার জন্যই বলা। আচ্ছা, মোহাম্মদ নামে একজন আছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো। আমি প্রফেশনাল আর্কিটেক্ট। আচ্ছা আচ্ছা। আর গ্রাফিক্স নিয়ে স্টুডেন্ট লাইফে অনেক কিছু করা হয়েছে প্রজেক্ট সাবমিশনের জন্য। এখন একটু ফ্রিল্যান্সের জন্য ভালোভাবে মানে শিখতে চাচ্ছেন। রেগুলারলি প্রত্যেকটা ক্লাস যেন পারফেক্টলি ক্লায়েন্ট এনি ডেলিভারি করতে পারি, ডিমান্ডেড অ্যান্ড সাপ্লাই এরকম। ওকে। এই জন্য আর কি শিখতে চাই। জি জি। আপনি কোথা থেকে বলতেছেন? আপনার পুরা নামটা একটু জানাবেন। আমার নাম হচ্ছে রিদা মোহাম্মদ হোসেন। আমি মিরপুর 12 থেকে বলতেছি। আচ্ছা। মোহাম্মদ মহসিন নামে আছেন একজন, রেসপন্স করেন। হ্যালো মোহাম্মদ মহসিন। আছেন নাকি ক্লাসটা জয়েন করে চলে গেছেন? আলামিন ইসলাম, আনমিউট করেন। আল আমিন ইসলাম। আপনি খালি যাইতেছেন আর আসতেছেন কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ম্যাম কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম, তো এই জন্য বারবার আমাকে জয়েন হওয়ার জন্য একটু চেষ্টা করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তো এই জন্য নেটওয়ার্ক ও, প্রবলেম। হ্যাঁ, বৃষ্টি হলে তো একটু ঝামেলা করবেই। আপনাকে তো মনে হয় আমি চিনি। জি ম্যাম, আমাকে চেনার কথা। আমি আসলে ওই যে ডিজিটাল মার্কেটিং যে ক্লাসটা আছে ওইখানেও আমি অ্যাড আছি। তো মানে প্রথমে আমি গ্রাফিক ডিজাইনে এখানে অ্যাডমিশন নিয়েছিলাম। পরে আরেকজন আমাকে মানে পরে বলল যে আপনি ওইটাতেও অ্যাড হয়ে নেন। তো আপাতত ওইখানে ক্লাস করতেছিলাম আর কি। ও তো আচ্ছা আজকে অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গেল গ্রাফিক ডিজাইনের এটা ক্লাস শুরু হইতে। কিন্তু প্রথম ইচ্ছা ছিল এটাতেই মানে ক্লাস করার। আচ্ছা আচ্ছা। পরে ওইখানেও আমারে পাইছেন মনে হয়, এখানেও পাইলেন। জি জি। আচ্ছা, সমস্যা নাই, সাথে থাকেন। আচ্ছা, গ্রাফিক ডিজাইন শেখার ইচ্ছা হলো কেন বলেন? আহ, ইচ্ছা হইলো এটা প্রথম বলা যায় মানে শখের বিষয় আর কি। আর এমনিতেও আগে থেকে একটু কম্পিউটার চালানো আছে, ভাবলাম যে এর উপর কিছু একটা শেখা দরকার। মানে শুধু মানে যদি মানে কাজ শেখা যদি মানে কম্পিউটার চালানো পারি কিন্তু কোনো কাজ না পারলে তো ওটা শিখে কোনো লাভ নাই। এজন্যই মানে একটা স্কিলের উপর দক্ষতা নেওয়ার জন্য আর কি আগ্রহ প্রকাশ করা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মার্কেট প্লেসে আচ্ছা, এবার একটু আলোচনা করি। সেটা হচ্ছে মার্কেট প্লেসে আপনার গ্রাফিক ডিজাইনের ডিমান্ড সব সময়ই আছে। হয়তো কোনো সময় একটু কম বা কোনো সময় একটু বেশি। আচ্ছা ভাই, আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ, সরি, মিউট করেন। আচ্ছা, মানে আপনারা এটা ভাইবেন না যে গ্রাফিক ডিজাইন, এখন তো এআই এর যুগ, এখন এটা থাকবে কি থাকবে না, এরকম কোনো ব্যাপার না। এআই এর যুগ যতই থাকুক না কেন, অবশ্যই শেকড়ের একটা দাম আছে। সেই শেকড়টা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন, বা আপনার কি বলে একদম অর্গানিকভাবে গ্রাফিক ডিজাইনের জিনিসগুলা কি হয়, একদম অর্গানিকভাবে আপনি সব কিছু রেডি করেন। আপনার যেটা ভালো লাগে সেই জিনিসটা আপনি অ্যাড করতেছেন, যেটা খারাপ লাগতেছে আপনি সেটা ডিলিট করে দিতেছেন, সরাই দিতেছেন, করতেছেন না এরকম?
তো এইটা হচ্ছে আপনার স্বাধীনভাবে কাজ করা যায়। আর এআই তো তা না, আপনি যদি বলেন যে আমাকে একটা ছবি তুমি ক্রিয়েট করে দাও, ও হয়তো অনেক সুন্দর করে অ্যাডভান্স লেভেলের একটা ছবি আপনাকে ক্রিয়েট করে দিবে, কিন্তু তারপরে ওই ছবিটা দেখে আপনার যতটুকু না ভালো লাগবে, তার থেকে বেশি ভালো লাগবে আপনি যদি নিজে কোনো কিছু ক্রিয়েট করেন। নিজে একটা ছবি আঁকলে সেই ছবিটার দিকে তাকায় থাকতেও ভালো লাগবে আপনার। বিষয়টা হচ্ছে এরকম। তো আমাদের মার্কেট প্লেসেও গ্রাফিক ডিজাইনের যথেষ্ট ডিমান্ড আছে। আবার এমনিতেও আপনি যদি লোকালি কোনো কাজ করেন সেক্ষেত্রেও আপনার ভালোই ডিমান্ড থাকে। এই দেখা গেল আশেপাশে কোনো একটা লোগো ডিজাইন লাগবে, হ্যাঁ করে দিলাম। আশেপাশে কোথাও একটা কারো একটা পেজ খোলা লাগবে, খুলে দিলাম, লোগো বানাই দিলাম, কভার ফটো বানাই দিলাম, মানে এগুলো করা যায়। আবার তাই বলে এটা এমন না যে আপনি সব কিছু এআই দিয়ে করে দিলেন আর নিজেকে গ্রাফিক ডিজাইনার বলে দাবি করলেন, এটা কিন্তু হবে না। আপনার গ্রাফিক ডিজাইনার হতে গেলে অবশ্যই নিজের ব্যক্তিগত দক্ষতা থাকা অত্যন্ত জরুরি। আচ্ছা, এখানে যেই কয়জন 5 জন আছেন, যে 6 জন আছেন, তো এই 6 জনের মধ্যে কেউ কি এমন আছেন যে মোবাইল দিয়ে জয়েন করতে চাচ্ছেন? ম্যাম আমি আছি, মোবাইল দিয়ে জয়েন করতে চাচ্ছি। মানে মোবাইল দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন? হ্যাঁ মোবাইল দিয়ে কাজ করতে চাচ্ছি। আচ্ছা, মোবাইল দিয়ে কাজ করাটা একটু কষ্টকর, তবে আপনি চাইলে পারবেন, সমস্যা নাই। সব কিছু একটু ঘাটাঘাটি করলে আপনি পারবেন, তবে মোবাইল দিয়ে করাটা একটু কষ্টসাধ্য। যেরকম ল্যাপটপে একটা জিনিস খুব ইজিলি দৌড়ায় করানো যায়, ফোনে আবার সেরকমটা না, একটু ঝামেলা হইতে পারে। তবে তারপরেও আপনার কোনো রকম ঝামেলা হলে আমাদের সাপোর্ট নেবেন, কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের গ্রাফিক ডিজাইনের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট 2টা জিনিস, যেটা ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না, সেটা হচ্ছে এক হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। সবাইকে এই 2টার নাম শুনছেন? ইয়েস ম্যাডাম। ফটোশপ, অ্যাডোবি ফটোশপ আর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আপনাদের এই 2টা জিনিসই থাকা দরকার। তবে ফটোশপটা আমরা মানে ফটোশপের ক্লাসগুলো আপনাদের বেশি হবে, ইলাস্ট্রেটরের কম হবে, কারণ ইলাস্ট্রেটর একদমই সহজ। আপনি ফটোশপটা পারলে ইলাস্ট্রেটরটা এমনিতেই পেরে যাবেন, ঠিক আছে? তো আপনাদের মোবাইলে কি আচ্ছা মোহাম্মদ, আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যান্ড রাইজ করছেন। ম্যাডাম, ইয়েস ম্যাম। ম্যাডাম, গ্রাফিক্সের কাজটা ফটোশপ দিয়ে কমপ্লিট করা যাবে না, ইলাস্ট্রেটরের হেল্প না নিয়ে? হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে। আপনি ম্যাক্সিমাম কাজই ফটোশপে করতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। তবে কিছু কিছু জিনিস আছে, যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলে চান সেক্ষেত্রে আপনি ইলাস্ট্রেটরটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সচরাচর এত বেশি ইলাস্ট্রেটর ইউজ করি না, আমার সবই কাজই হয় আপনার ফটোশপে। ফটোশপে কাজ করার আমার কাছে বেশি ইজি লাগে, আমার খুব পছন্দের জায়গা, যেহেতু আমি একজন আর্টিস্ট সেজন্য আমার ফটোশপটা বেশি মানে পছন্দের একটা প্লেস বলতে পারেন। আর ফটোশপটা একবার বুঝে গেলে, এটার মজা যদি আপনি একবার বুঝে যান, আপনার অন্য কোনো কিছু ভালোও লাগবে না, আপনার কাছে তখন ইলাস্ট্রেটরই কঠিন মনে হবে, যদি ফটোশপটা ইয়ে করতে পারেন, মানে অ্যাচিভ করতে পারেন। তো ফটোশপটা হচ্ছে কি বলে, আপনাদের ফোনে বা মোবাইলে বা ল্যাপটপে যেখানেই বলেন না কেন, যেটা দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। মোহাম্মদ মহসিন নামের 2টা আইডি কেন? 2 জায়গা থেকে অ্যাড হয়েছেন আপনি? হ্যালো, এটা কিন্তু করবেন না, এতে প্রবলেম হতে পারে, ঠিক আছে? মোহাম্মদ মহসিন আপনাকে আমি বলতেছি, আবার এবং সবাইকেই আমি বলতেছি যে কোনো ক্ষেত্রে যদি আপনারা মানে ঝামেলায় পড়েন
সেক্ষেত্রে আমাকে বলবেন, কিন্তু তাই বলে ঠাস করে এরকম ক্লাসের মধ্যে কিন্তু 2টা আইডি দিয়ে ঢুকবেন না। এক্ষেত্রে আমারও মানে একটা জিনিস নিয়ে একটু গোলমাল লেগে যায়, আবার এখানে স্টুডেন্টও বেশি হয়ে যায়। আচ্ছা, তো যা বলতেছিলাম, আপনারা ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটর এই দুটাতেই আমি কাজ শেখাবো। এই দুইটাই আপনাদের একটু ইনস্টল করে রাখতে হবে। সবার ইসে কি আছে, ল্যাপটপে কি ফটোশপ ইলাস্ট্রেটর এই দুইটা ইনস্টল করা আছে? না ম্যাম। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি এটা করে নেবেন, ঠিক আছে? আপনারা চাইলে গুগলে গিয়ে ফটোশপ, শুনেন, ফটোশপের কিন্তু অনেকগুলো ভার্সন আছে। অনেকগুলো ভার্সন বলতে ফটোশপ 7 আছে, তারপরে 8 আছে। তো আমি যেহেতু মানে বর্তমান যেহেতু একটু অ্যাডভান্সের যুগ, আমরা অত পেছনে যাব না, আমরাও একটু অ্যাডভান্স জিনিসগুলাই নিব, ঠিক আছে? আপনারা কিন্তু আবার একদম পুরাতন ফটোশপটা আইনেন না, আপনারা অ্যাডভান্সটাই আইনেন। সেটা হচ্ছে আমি আপনাদের বলে দিতেছি, 2020 সালের যেই ফটোশপটা লঞ্চ হয়েছে ওইটা আপনারা ইনস্টল করবেন, ওইটা ইনস্টল করবেন। আর যদি আপনি নিজে নিজে ইনস্টল করতে না পারেন, আপনাদের আশেপাশে যেই কম্পিউটারের দোকানগুলো থাকে ওইখানে গিয়ে জাস্ট বলবেন যে আমাকে ফটোশপ 2020-এরটা দেন আর ইলাস্ট্রেটর 2023-এরটা দেন, তাহলে ওনারা দিয়ে দিবে। হয়তো 20-30 টাকা নিতে পারে বা 50 টাকা নিতে পারে। আপনারা কথা বলে সেটা মানে ঠিক করে নিয়ে আপনারা হচ্ছে ইনস্টলটা করে নিন। যদি ল্যাপটপে করেন ম্যাডাম হ্যাঁ বলেন। ম্যাডাম 2020 ইলাস্ট্রেটর ফটোশপ দুইটাই 2020 হলে হবে? 23-এরটা ইলাস্ট্রেটর আনেন, ঠিক আছে? 23-এরটা আনেন, 23-এরটা হচ্ছে ইলাস্ট্রেটর, আর ফটোশপটা আনবেন হচ্ছে 2020। আচ্ছা, আপনি যদি চান আপনার কম্পিউটার যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে আপনি আনতে পারেন, ঠিক আছে? আর সবারই মোটামুটি ভালো একটা ল্যাপটপ রাখার চেষ্টা করবেন, কারণ এই দুইটা অনেক বেশি একটা হেভি অ্যাপ্লিকেশন। তো এইটা আপনার ল্যাপটপে আনার পর বা পিসিতে আনার পরে কিন্তু আপনার ইয়াটা একটু ভারী হয়ে যাবে, ঠিক আছে? এটা এটা আপনাকে কেউ বলবে না, আমি বলে দিলাম আর কি, কারণ আমি তো কাজ করি, আমি জানি, ঠিক আছে? মানে মোটামুটি একটা স্পেস আপনারা ফাঁকা করে তারপরে হচ্ছে এই দুইটা জিনিস আনবেন। তো আপাতত আপনারা ফটোশপটা আনেন, যখন আমি ইলাস্ট্রেটর কাজ করব তখন আমি আপনাদেরকে ইলাস্ট্রেটরটাও আনতে বলবো। এখন যদি মনে করেন যে স্পেস হচ্ছে না বা কোনো রকম প্রবলেম ফেস করতেছেন, আপনারা এই জন্য শুধুমাত্র ফটোশপটা এনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, মোহাম্মদ মহসিন, আপনি কোনো রেসপন্স কেন করতেছেন না? আপনাকে তখন কতবার ডাকলাম। আপনার পরিচয় কি নেওয়া হয়েছে জানাবেন, নাকি আপনি ক্লাসে জয়েন করে হাওয়া হয়ে গেছেন? আচ্ছা, আর একটা ব্যাপার, আজকে যেহেতু আমি মানে টপিক নিয়ে কথা বলতেছি না, পড়াশোনার টপিক নিয়ে, সো আপনারা এটা ধরে নেবেন না যে আজকে ক্লাস হচ্ছে। আজকে হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস, মানে হচ্ছে আমি আজকে আপনাদের সকল বিষয়বস্তু সম্পর্কে একটু একটু ধারণা দিব, আপনারা কিভাবে কাজ করতে পারবেন, কিরকম টাইপের ডিমান্ড, এইসব জিনিস আর কি আমি আজকে বলতেছি। সবাই ফটোশপটা নিয়ে আসেন। আচ্ছা, এবার আসেন, মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের জানার কোনো ইচ্ছা নাই? আমাকে তো কেউ কিছু আস্ক করতেছেন না। আপনাদের মনে আজকে যা যা প্রশ্ন আছে বা আসতেছে সেই সব প্রশ্ন আমাকে করবেন, কোনো সমস্যা নাই।
ম্যাডাম আপনার ব্যাচেলর কি এর উপরে চারুকলা আর্টিস্ট বলছেন? না না না, আমি খুবই সাধারণ একজন স্টুডেন্ট। পড়াশোনার দিক থেকে যদি বলেন, আমি বর্তমানে অনার্স করতেছি লালমাটিয়া সরকারি মহিলা কলেজ থেকে। আর আমি আগাগোড়াই আর্টসের স্টুডেন্ট, বাট আমার ছোটোবেলা থেকে আর্টের প্রতি একটা ইয়া ছিল, খুব বেশি আগ্রহ থাকার কারণে আমি নিজে নিজে মানে যা করি, আমার যত ধরনের আর্ট আছে সব কিছু আমার নিজে থেকেই করা। এটা মানে সবাই বলে আর কি যে এটা গড গিফটেড। এটা আমি মানি যে আমি কোনো সময় কোনো কোর্স করি নাই, কোনো সময় আর্ট শিখি নাই কারো থেকে, যা পারি নিজেই করি। আমি আপনাদের কিছু ছবি দিব আমার করা, দেখেন। আর ম্যাডাম এই যে ফ্রিল্যান্স টিচার, জি। আপনি কয়েকটা কোর্স করতেছেন, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স, আবার এদিকে ডিজিটাল মার্কেটিং, একসাথে এতগুলো, আবার স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের, মানে এই জিনিসগুলো কিভাবে, মানে এত মাল্টি ফাংশন জিনিসগুলো কিভাবে এন্ট্রি করলেন আর কিভাবে? আচ্ছা, আমি বলি, এটা তো আর একদিনে হয় নাই। মনে করেন যে শুরু তো করছি আরো প্রায় 3 বছর আগে থেকে, মানে একদম বাচ্চাকাল থেকেই আমি এগুলো শুরু করছি বলা চলে। তো তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনটা শেখা, দেন হচ্ছে মার্কেটিংটা শিখছি, ডাটা এন্ট্রিটাও কমপ্লিট করছি। এখন যেহেতু সব কিছু কমপ্লিট, মার্কেট প্লেসেও আমি মোটামুটি চলাফেরা করতেছি, তো সেই জন্য আপনাদের এখন ক্লাস নেওয়ার অফার আসলো, জব নিলাম এখানে, এভাবে করতেছি। আর আমি এছাড়াও আরও অনেক কাজ করি। আমি টিউশনিও করতেছি, আমি এক জায়গায় টিচারও, একটা স্কুলেও জব করছি। হয়ে যায় সব কিছু, যখন আপনি শুরু করবেন কোনো কিছু, টুকটাক করে সব কিছুই করা যায়। আচ্ছা, ভালো কথা, পড়াশোনার দিকটা থেকে একটু আসলাম। সেটা হচ্ছে আপনাদের আমি হয়তো হয়তো না, আমি 21 তারিখ আপনাদের কোনো ক্লাস যদি থাকে, 21 তারিখ কোনো ক্লাস আছে? আচ্ছা, 20 আমার তারিখে ক্লাস, 20 তারিখে ক্লাস। মঙ্গলবার। আচ্ছা শুনেন, এবার একটু আমার ব্যক্তিগত কথা বলি। সেটা হচ্ছে আমার পরীক্ষা শুরু হইতেছে 22 তারিখ থেকে। হ্যাঁ, 22 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু। আমার 3 দিন ক্লাস হবে, 6টা পরীক্ষা হবে 3 দিনে। তো এই 3টা দিন আমি আপনাদের সাথে একটু যোগাযোগ রাখতে পারবো না, যেহেতু পড়াশোনার একটু ব্যাপার, চাপ আছে। তো আপনারা টেনশন করবেন না, আপনাদের যেই ক্লাসটা বাদ যাবে, তো সেই ক্লাসটা আমি আপনাদের রিকভার করে দিব। ঠিক আছে? তো আমি হচ্ছে মোটামুটি 21 তারিখ থেকে আপনাদের 26 তারিখ পর্যন্ত কোনো ক্লাস করাতে পারছি না, সেটার জন্য আমি দুঃখিত। আমার এক্সাম, এটা আপনাদেরকে একটু মানায় নিতে হবে। কোনো সমস্যা নেই তো আপনাদের? ম্যাম আপনার ঈদের ছুটি কবে দিচ্ছেন? ঈদের ছুটি দেরি আছে, ঈদের ছুটি ফেলে আমি দিয়ে দিব, মানে এটা এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তবে আপনারা হচ্ছে এই যে 21 তারিখ থেকে 26 তারিখে আপনাদের ক্লাসটা মনে হয় একটা ক্লাস পড়তে পারে, সেই একটা ক্লাস আমি আপনাদেরকে রিকভার করে দিব, এটাতে টেনশনের কোনো কারণ নাই। তবে যেহেতু আমার পরীক্ষা, এটা আপনাদেরকে একটু কোঅপারেট করতে হবে। ঈদের ছুটি দিয়ে দিব। এই ঈদের ছুটি আমার হচ্ছে পরীক্ষাটা শেষ হোক, আমি আপনাদের আর একটা দুইটা ক্লাস নেই, তারপরে হচ্ছে ঈদের ছুটিটা দিয়ে দিব। তারপরে আমি আপনাদের সাথে যোগাযোগ করে ঈদের ছুটিটা দিব। আচ্ছা, এবার মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। আপনাদের মার্কেট প্লেসে কারো যাতায়াত আছে? না ম্যাডাম। মার্কেট প্লেসে আপনারা কেউ কখনো মানে শখের বসে একটু ঘোরাঘুরি করছেন? এটা না করলে তো হবে না। গ্রাফিক ডিজাইনটা শেখাবো, আপনারা যদি এটা দিয়ে কোনো কিছু করতেই না পারেন, শিখে লাভ আছে? শিখে অবশ্যই লাভ নাই।
শুধুমাত্র স্কিল ডেভেলপ করে বসে থাকলে হবে? সেটা তো জায়গা মতো কাজেও লাগাইতে হবে। তো আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য মার্কেট প্লেস সেটা বলতেছি না, মানে এমনি কোনো কাজের জন্য ডাটা এন্ট্রি আছে, তারপর হচ্ছে মার্কেটিং আছে। তো এইটার জন্য কি আপনারা কখনো কোনো মার্কেট প্লেসে ঘোরাঘুরি করছেন কিনা? এরকম চুপচাপ থাকলে হবে, মনে হবে মরুভূমির মধ্যে বসে ম্যাডাম আছি। দুই একবার গেছি, মানে ওখানে কিভাবে অপারেট করে, কিভাবে জিনিসগুলো এইভাবে অ্যানালাইসিস করা হয়নি, কিন্তু ওখানে দেখছি যে অনেকে লোগো ডিজাইনের জন্য বলতেছে, মানে অনেক ধরনের টাইপ আছে, হুম হুম। ক্রাইটেরিয়া আছে, এটা আপনি মানে কোন এরকম টুকটাক কোন মার্কেট দেখছি। প্লেসটা ঘুরছিলেন? ম্যাম এটা একটু অনেক আগের, এটা ফাইবার হইতে পারে, তারপরে আচ্ছা, আরো দুই তিনটা ঠিক নাম মনে আসতেছে না, আমাদের একসাথে ডিজাইনারদের অনেকগুলো এখন জন্য, করছে না। হ্যাঁ আমি বলি এবার, আমাদের ডিজাইনারদের জন্য কিন্তু এক্সট্রা করে মার্কেট প্লেস আছে। 99 ডিজাইন নামের একটা মার্কেট প্লেস আছে। তো ওইখানে হচ্ছে আমাদের যত ধরনের ডিজাইন রিলেটেড কাজকর্ম, যত ধরনের ক্লায়েন্ট আছে তারাও হচ্ছে ডিজাইন রিলেটেড কাজকর্মগুলা ছাড়ে, সেখান থেকে কাজ নিয়ে নিয়ে করা যায়। আবার ফ্রিল্যান্সারেও একটা হিউজ পরিমাণে একটা দিছে, একটা অপরচুনিটি দিছে। সেটা হচ্ছে এটা কিন্তু অন্য কোনো সেক্টরে দেয় নাই, ডাটা এন্ট্রি বা মার্কেটিং বলেন, এখানে কিন্তু ওরা এই সুযোগটা দেয় নাই, তবে গ্রাফিক ডিজাইনের জন্য দিছে। সেটা হচ্ছে কি, ওদের কন্টেস্ট নামের একটা অপশন আছে, ওইখানে যদি আপনি যান, ওইখানে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনারদের জন্য একটা কন্টেস্ট হয়। সেই কন্টেস্ট, আম্মু দরজাটা আটকায় দিয়ে যাও তো। শুধুমাত্র গ্রাফিক ডিজাইনারদের জন্য এই অপরচুনিটি ওরা রাখছে, যে ওইখানে কিছু কাজ ওরা দিয়ে রাখে, আপনি ওইখানে কোনো অ্যাপ্লাই কিচ্ছু ছাড়া কাজ করতে পারবেন। কাজ করে ওটা জমা দিলে দেখা যাবে, আপনি যদি ক্লায়েন্টের চোখে পড়েন, ক্লায়েন্টের কাজ, মানে ক্লায়েন্ট যদি আপনাকে পছন্দ করে ফেলে, তখন ওরা কি করবে, আপনাকে উইনার বানাই দিবে। উইনার বানাই দিলে আপনি একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট পেয়ে যাবেন এখান থেকে, প্রায় $100-200 দেয় ওরা। হ্যাঁ, কিন্তু তারপরেও আপনার সেই ডিজাইনটা হইতে হবে একদম মানসম্মত। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যে টুকটাক কাজ পারার পরেই কিন্তু আপনারা মার্কেট প্লেসে যাইয়েন না। এখন যেহেতু এআই এর যুগ, এখন অনেক কিছু অ্যাডভান্স হয়ে গেছে, তো এইসব জিনিস কি করতে হবে, আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে তারপর হচ্ছে মার্কেট প্লেসে আনাগোনা বাড়াইতে হবে। আর সব সময় আপনারা চেষ্টা করবেন যে মার্কেট প্লেসে গিয়ে একটু সব কিছু খোঁজ খবর রাখার, যে কীরকম টাইপের ডিজাইন ক্লায়েন্ট চায়, কীরকম টাইপের ডিজাইনগুলো এখন হিট ট্রেন্ডিংয়ে আছে, এইসব জিনিস আর কি। তো মার্কেট প্লেসে ঘোরাঘুরি করবেন। কয়েকটা মার্কেট প্লেস আপনাদেরকে বলে দেই, ফাইবার আছে, ফ্রিল্যান্সার আছে, পিপল পার আওয়ার আছে, 99 ডিজাইন আছে, তারপর গুরু আছে। এইসব মার্কেট প্লেসে ঘোরা যায়। ঠিক আছে, যদি এগুলাতে লগ ইন করতে বলবে, আপনাকে আইডি খুলতে বলবে, তারপরেও দেখবেন যে কোনোভাবে এটাতে ঢোকা যায় কিনা। যদি আপনি ভালো মতো একটা মানে করতে পারেন, ডিজাইনার হতে পারেন, তাহলে আল্লাহ দিলে আপনার ক্যারিয়ারটা অনেক বেশি গর্জিয়াস করে ফেলতে পারবেন। আপনাকে তখন আর অফিস হ্যাসাল পোহাইতে হবে না, তারপরে হচ্ছে বাইরে গিয়ে কাজ করার কোনো প্যারা নাই, নিজের মতো নিজে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করবেন, আমি যে কাজগুলো আপনাদেরকে দিব, আমি আপনাদেরকে কিন্তু হোমওয়ার্ক দিব, আর আমি হোমওয়ার্কের ব্যাপারে কিন্তু খুবই স্ট্রিক্ট। ঠিক আছে, আমাকে হোমওয়ার্ক দিতেই হবে অ্যাট এনি কস্ট, যেভাবেই হোক আমাকে হোমওয়ার্ক দিতে হবে, কারণ আমি এত হ্যাসালের মধ্যে আপনাদের ক্লাস নিব আর আপনারা হোমওয়ার্ক জমা দিবেন না, সেটা কিন্তু আমি মানবো না, আমি এরপর থেকে জরিমানা নিব। ঠিক আছে, তো সো বি কেয়ারফুল। ঠিক আছে, আমি হোমওয়ার্কগুলো আপনাদেরকে গ্রুপে পোস্ট করে দিব, সেখানকার কমেন্ট অপশনে গিয়ে আপনারা হোমওয়ার্কগুলো আমাকে জমা দিবেন, আমি ডিজাইন করতে দিব, সেইগুলো আপনাদেরকে জমা দিতে হবে। বুঝতে পেরেছেন? এতক্ষণ পর্যন্ত আমি যে সকল কথা বললাম, তার মধ্যে কারো কোনো মনে কি কোনো প্রশ্ন এসেছে? যদি এসে থাকে আমাকে জিজ্ঞেস করেন। ম্যাম আপনাকে নক করার টাইমটা কিরকম হবে? জি জি, কোনো কিছু যদি জিজ্ঞাসা করে
যে মানে হোমওয়ার্ক টাস্ক রিলেটেড আপনাকে নক করার টাইমগুলো কখন? আচ্ছা, একটা সেকেন্ড। ওকে, আচ্ছা দাঁড়ান, আমি একটু কথা বলতেছি, একটা মিনিট। স্টার্ট রেকর্ডিং, এটা তো না। ওকে। হুম, আপনি একদম একটা সুন্দর কোশ্চেন করছেন, এটার জন্য আমি আপনাকে থ্যাংক ইউ জানাবো, কারণ অনেক স্টুডেন্টের মাথায় এই কথাগুলো থাকে না, যে যেহেতু আমি একজন মেন্টর আর তারপরে আমি হচ্ছি একজন মেয়ে যদিও, তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। তারপরেও আমার টাইম টেবিল সেরকমভাবে বলা নাই, তবে কয়টা বলবো, সকালের দিকটা আমি একটু বিজি থাকি, সকালের দিকটাতে আমাকে নক না করাই ভালো। আপনারা মোটামুটি সন্ধ্যা বা বিকাল 5টা থেকে রাত 11টা বা 11:30টার মধ্যে আমাকে নক করবেন, ওই টাইমটা আমি ফ্রি থাকি। আবার আপনারা সকালেও ম্যাডাম শুনতে পারিনি, কথা নেট প্রবলেম হয়েছে, শুনতে পারিনি। আচ্ছা, বিকাল 5টা থেকে রাত 11:30, বেশি হলে 12টা, ঠিক আছে? এই টাইমটার মধ্যে আমাকে নক করবেন, এই টাইমটার মধ্যে আমি যে কোনো সময় আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। আর সকালের দিকটাতে মেসেজ করে রাখতে পারেন, কিন্তু আমি আপনাকে শিওর বলতে পারতেছি না যে আমি সকালে মেসেজের রিপ্লাই করতে পারবো কিনা, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম আপনি এআই শিখাবেন না আমাদেরকে? না, এখানে এআই রিলেটেড কোনো কিছু আপাতত নেই, এখানে শুধু ফটোশপ, ইলাস্ট্রেটর আর হচ্ছে মার্কেট প্লেস। তারপরেও আমি আপনাদের এআই সম্পর্কে একটু একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব, যদিও নেই, তারপরেও যদি আপনাদের ডিমান্ড থাকে সেক্ষেত্রে আমি সেটা করার ট্রাই করব। সুমাইয়া আক্তার আপু, আপনার কোনো কোশ্চেন আছে? একদম চুপচাপ আছেন যে। না ম্যাম। মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে আজকে জিজ্ঞেস করেন, আজকে আমি আপনাদেরকে হিউজ পরিমাণে মানে সুযোগ দিতেছি আমার সাথে কথা বলার। না, আপাতত আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে। রাবেয়া আপু, ম্যাম একটা বিষয় জানার ছিল হ্যাঁ বলেন বলেন বলেন। যে ম্যাম আপনি তো এই যে এখন মানে গ্রাফিক ডিজাইনে এখানে ক্লাস করাচ্ছেন, তাহলে কি ডিজিটাল মার্কেটিং ক্লাস আপনি আর করাবেন না? সেটা এখনো বলতে পারতেছি না ভাইয়া, ও আচ্ছা। এখনো সেটা আমি ক্লিয়ার না। এটা হচ্ছে আমাদের সাজিদুর রহমান স্যারের সাথে আমি কথা বলে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? আমি মূলত গ্রাফিক ডিজাইনেরই টিচার, হ্যাঁ। মার্কেটিংটা আমাকে বলতেছে করানোর জন্য, তো মার্কেটিংটা পারি দেখে করাইতেছিলাম আপনাদের। তারপরেও আমি বিস্তারিত আপনাদেরকে জানাই দিব, আপনাদের গ্রুপের সাথে তো অ্যাড আছি। তারপরেও আপনারা মনে করেন যে আপনাদের টিচার কিন্তু 3জন, ঠিক আছে? সাজিদুর রহমান স্যারও আছে, নাফিসা আপু আছে, আমিও আছি। আপনারা কোনো সমস্যায় পড়লে আমাকেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা আপনার ম্যাডাম আমাদের সিলেবাসটা দিবেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিয়ে দিব। আজকে আমার রেডি করা নাই বুঝছেন, এটার জন্য আমি আর কি আপনাদের পোস্ট করতে পারি নাই। আজকে হুট করে আর কি ক্লাসটা নেওয়ার সিদ্ধান্ত নিছি, এটার জন্য আমার ওটা মডিউলটা রেডি নেই। আমি আপনাদেরকে মডিউলটা রেডি করে স্ক্রিনশট বা ক্লাসের মধ্যে দেখাই দিব, আপনারা কাইন্ডলি ওইটার ছবি বা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ রাবেয়া রাবু আপু হ্যান্ড রাইজ করছেন, বলেন কি বলবেন? আমার প্রশ্ন দুইটা ছিল, যে আমার ফোনে কি ফটোশপ সাপোর্ট করবে নাকি ল্যাপটপ ছাড়া হবে না? আচ্ছা আপু, আপনার ফোনের র্যাম কত? র্যাম তো আমি শিওর বলতে পারি না। আপনার ফোনের র্যামটা দেখবেন যে এটা কত আসলে, হ্যাঁ। কাউকে বললেন যে সেটিং অপশনে গিয়ে আপনার ফোনের র্যামটা যাতে দেখে দেয় এটা কত আছে, সেই অনুযায়ী বলা যাবে। শিওর না।
আপনার ফোনটা বলো। যদি 8 জিবি বা 10 জিবি র্যামের ফোন হয়ে থাকে তাহলে খুব ইজিলি আর কি কাজ করা যাবে, এর থেকে কম হলে হবে না। জি, 8-10 জিবি লাগবে না? 8 জিবি বা 10 জিবি, 10 জিবি হইলে বা জি 12 জিবি হইলে বেশি ভালো হয়। জি ঠিক আছে, আরেকটা প্রশ্ন কি ম্যাম, বলেন? হ্যাঁ, এই যে সপ্তাহে কয়দিন ক্লাস সপ্তাহে আপনাদের 2টা সেটা ক্লাস। জানার ছিল। কোন সব কোন দিন? সপ্তাহে 2টা ক্লাস, এটা কোন দিন কোন দিন হবে সেটা এখনো মানে অত ভালোভাবে বলা যাইতেছে না, কেননা আমাদের হুট করে আজকে ক্লাসটা দেওয়া হয়েছে, আর আমার পরীক্ষা, তো এই পরীক্ষার জন্য আপনাদের হয়তো একটু এলোমেলো হতে পারে। ঠিক আছে, মানে নির্দিষ্টভাবে বলতে পারতেছি না, তবে আমার পরীক্ষাটা শেষ হওয়ার পরে আমি একটা নির্দিষ্ট ডেট, একটা নির্দিষ্ট টাইম আপনাদেরকে ফিক্সড করে দিব, সেই সময় মতোই আর কি ক্লাসগুলো হবে। জি ম্যাম, আচ্ছা আচ্ছা, আমি ম্যাডাম চেক করে জানাবো। শনিবার আর মঙ্গলবার বলা হয়েছিল আমাকে, আচ্ছা, হ্যাঁ চেষ্টা করব এই দিনেই রাখার জন্য। কারণ অন্য ডেটগুলোতে দিলে একটু প্রবলেম হয়ে যাবে, ওই জন্য এই হ্যাঁ, দুটা ডেটই মনে শনিবার হয় আর ঠিক আছে। মঙ্গলবার অনেক কোম্পানির অফ ডে থাকে। আচ্ছা, এখানে সবাই তো মোটামুটি চাকরি করেন তাই না? শুধু রাবেয়া আপু বাদে, আপু তো গৃহিণী বললো। ম্যাম একটা প্রশ্ন ম্যাম, ছিল। আমিও চাকরি করি না, আমিও স্টুডেন্ট। ও আচ্ছা, আপনি এখন কিসে পড়াশোনা করতেছেন? আমি বিএ থার্ড ইয়ারে। ও আচ্ছা, জি মোহাম্মদ আহ, ম্যাডাম ভাইয়া বলেন। যে লোগোগুলো আমরা শিখবো, জি জি, ওগুলোতে কি মোশন থাকবে, না, না ওটা স্টিল স্টিল লোগো? স্টিল লোগো, মোশন তো লোগো। এই যে এখানে যে হ্যাঁ বলেন। এটা কোনটার মধ্যে অন্তর্গত, যেটা হচ্ছে মানে এই যে মোশনের মতো করে যে লোগোগুলো আসে, যেগুলো আমরা ব্লগগুলোতে দেখি? এটা বর্তমানে এআই এর মধ্যে পড়ে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ফটোশপ দিয়ে তৈরি করা না, এটা এআই দিয়ে তৈরি করা আমি ফটোশপ। তো ভাবছি যে লোগো ডিজাইন, মানে সাপোজ এখন কোনো ভিডিও এডিটিং বা কোনো কিছুর জন্য মানে যেই ইয়েগুলো থাকে, স্টিল পিকচার তো থাম্বনেইল থাকে, হুম হুম ইউটিউবের যেগুলো দেখি আমরা, থাম্বনেইলে একটা স্টিল পিকচার দিয়েছে, বাট হুম হুম, যখন স্টার্ট হয় তখন তো একটা মোশন লোগো বা একটা 3D কোন একটা নাম দিয়ে চলে আসলো, মানে একটা মোশন অ্যালফাবেট দিয়ে শুরু হইলো, মানে এগুলার জন্য ওয়েলকাম। না, হ্যাঁ ভাইয়া এগুলার জন্য আমি কথা বলবো, এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। এটা আপনি দেখা যায় ইসে পাবেন, এগুলো কি, যেহেতু আর্ট সেক্টরটা, সরি গ্রাফিক সেক্টরটা অনেক বেশি বড়, এখানে শুধুমাত্র যে ফটোশপ নিয়ে আপনি বসে থাকবেন এরকমটাও না, আবার যে ফটোশপের বাইরে যাইতে পারবেন এরকমটাও না, কিন্তু তারপরেও আমি এইগুলা সম্পর্কিত কয়েকটা অ্যাপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেহেতু এখন অ্যাডভান্স লেভেল এগুলো চলে গেছে, তো ওই অ্যাপস দিয়ে এই জিনিসগুলো করা যায়। হুম, আপনি ফটোশপ দিয়ে ডিজাইনটা করতে পারবেন, তবে ভিডিওটা ক্রিয়েশন একটু টাফ। ম্যাডাম মেইনলি এই কোর্সটাতে জয়েন করে এটা একটা বিষয় যে ধরেন সাপোজ আমি একটা পার্সোনাল ব্লগ করব, হুম হুম, আমার কথা হইলো যে যদি এই জিনিসগুলো ধরেন খুব বেশি কিছু লাগে না একটা জিনিস করতে, কিন্তু জিনিসগুলো ধরেন দুই একটা জিনিসই হইলো, ছোট করে হইলো, তাও কমপ্লিট মানে হইলো যে হ্যাঁ যে আপনি একটা 2D স্টিল পিকচার লোগো শিখাইলেন, ইটস ওকে। আবার যেখানে, কারণ মার্কেটে এখন অনেক লোক অনেক ধরনের ডিমান্ড থাকে, এখন সাপোজ একটা এরকম চাইলো যে অ্যানিমেশন লোগো দাও, মানে যদি এগুলো একটু টুকটাক করা যায়, যে আপনি বলতেছেন যে কোর্সের অন্তর্গত না, তারপরে ধরেন এটা করে দিলে ধরেন এটার জন্য আরেকজনের কাছে যেতে হইলো না, ধরেন এই অল্প একটু দিয়েই হয়ে গেল। আপনার কথা বুঝতে পারছি, আমি তো একটু আগে বললামই যে শুধুমাত্র এটার ভেতরেই যা আছে সেগুলোও না, আমি এগুলার বাইরেও কথা বলবো, সমস্যা নেই, ওদের এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। আগে ক্লাসে যান, ক্লাসে কয়েকটা ক্লাস করেন, আপনাদের মানে তখন তো আপনারা বুঝতেই পারবেন তাই না, যে
কি টাইপের জিনিসগুলো আপনারা শিখতেছেন বা কি টাইপ আপনাদের আরও বেশি ইয়া করা দরকার, এটাকে কি বলে, ডেভেলপ করা দরকার, কোন জিনিসটা আপনার ঘাটতি আছে মনে হইতেছে, ঠিক আছে? তো তখন তো আপনি এমনিতেই বুঝতে পারবেন। এটা মনে হয় একদম ইতিহাসের রেকর্ড যে আজকে মাত্র 3 জন স্টুডেন্ট নিয়ে আমি ক্লাস করাইতেছি। যাই হোক, নেক্সট ক্লাস থেকে আপনারা চেষ্টা করবেন সবাই যুক্ত হওয়ার। আমার এই রেকর্ড ভিডিওটা আরও অনেকেই দেখবে আমি জানি, সেটার জন্য বলতেছি যে আপনারা চেষ্টা করবেন সবাই ক্লাসে জয়েন হওয়ার। আজকে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আজকে সবার একটু উচিত ছিল আর কি ক্লাসটা করা, কারণ আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকবে যেগুলো আপনারা ক্লাস টাইমে করলে, এই যে যেমন আজকে আপনাদের অনেকের প্রশ্ন থাকলো যে কি কি শেখাবেন, সেটা তো আপনার প্রথম ক্লাসে বললে হবে না, হবে তখন তো আমি আপনাদেরকে ফটোশপটা শেখাবো। তো আপনাদের মনে আজকে যে যে প্রশ্ন ছিল সেগুলো করলে খুব বেশি ভালো হইতো, যে সেগুলোর অ্যান্সার আমি আজকে দিয়ে দিতাম। ম্যাডাম একটা কোয়েশ্চেন ছিল। জি জি বলেন। ম্যাডাম মানে হয়তো আপনার ওয়ে অফ টিচিংটা আই ডোন্ট নো, কিন্তু যেহেতু এখানে আমরা অনলাইনে অনেকে যুক্ত থাকবো, অনেকের অনেক প্রশ্ন থাকবে, কিন্তু যেটা হবে সেটা হইল যে যখন আমরা আপনার রেকর্ডটা দেখব, তো যখন ধরেন আজকে আপনি বললেন যে আজকে আমি 5টা কমান্ড শেখাবো, তো এই 5টা কমান্ড যখন আপনি শিখাবেন ম্যাম, তখন মানে আমি যেটা চাই সেটা হলো যে এটার মধ্যে আমরা কেউ কোশ্চেন করব না, মানে ওই 5টা কমান্ড টোটালি কমপ্লিট হওয়ার পর আমরা প্রশ্ন করব। এখন দেখা গেছে একটা কমান্ডের পরে তিনজন কোশ্চেন করলো, আবার যখন রেকর্ড ভিডিও দেখবো তখন কন্টিনিউটি মানে মাইন্ড অনেক ডিস্ট্র্যাক্ট করবে। মানে আপনি টোটাল 5টা কমান্ডই শিখে ফেলেন, তখন আমাদের যত কোশ্চেনই থাকুক আপনি নিবেন না, কারণ আমরা যখন রেকর্ড ভিডিও দেখবো যেন আমরা কন্টিনিউ একটা ধারাবাহিকভাবে দেখে যেতে পারি যে ওয়ান আফটার ওয়ান এটা আসলে এইভাবে হলো এইভাবে হলো। ওইটার মধ্যে হাজারটা কোশ্চেন থাকবে, আপনারও একটা মাইন্ড সেট আপ থাকে, ওইটাও হয়তো একটু ইরেগুলার হয়ে গেল বিভিন্ন কোশ্চেনে। রেকর্ড ভিডিওতে গিয়ে অনেক প্রবলেম হবে তখন গিয়ে এতগুলো প্রশ্নের মধ্যে নিজের সলিউশনটা খোঁজার ক্ষেত্রে। আচ্ছা, সেটা বলি আমি আপনাদের ক্লাসে আমার মেথডটা একটু বলি আপনাদেরকে, যে আপনাদের ক্লাস যখন আমি করাবো, যেহেতু এটা গ্রাফিক ডিজাইনের কাজ, এটাতে কথার থেকে কাজটা বেশি থাকবে, ঠিক আছে? আপনাদের মানে একটু মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখতে হবে যে আমি কি করতেছি, আমার মাউসটা কোন দিকে যাইতেছে, কোন পয়েন্টে যাইতেছে, এগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। এখানে আমি কথা দেখা গেছে একটু কম যদি বলিও, কিন্তু আমার মাউসটা কিন্তু চলতে থাকবে, সেক্ষেত্রে আপনারা একটু দেখবেন। তারপরে আমি প্রত্যেকটা টপিক শেষ করার পরে আপনাদেরকে বলবো যে এখন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা আমাকে করেন। তখন আপনাদের মনে যেটা আসবে প্রশ্ন সেটাও করবেন, আপনাদের প্রশ্ন করা নিয়ে মানে প্যানা খাইতে হবে না। তারপরেও আপনি করতে পারবেন যে আমি আবার ভিডিওটা যখন দিয়ে দিলাম আপনি ভিডিওটাও দেখবেন, ভিডিওটা দেখার পরে আপনার যদি মনে হয় না আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, তখন আপনি আমার ইনবক্সে বা আমাদের যে গ্রুপটা আমি খুলে দিছি ওইখানে আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি আপনাকে অ্যান্সার দিতে বাধ্য, ঠিক আছে? সেটা আপনি জি জি, এটাই বলতেছিলাম যে ওই শেখানোর সময়টাতে প্রশ্ন করলে ওই জিনিসটার মধ্যে অনেক ডিস্টার্ব হয়ে যায়। আমি মানে এই জিনিসটা ফিল করছি, এই জন্যই বললাম। না না, শেখানোর মধ্যে কেন বলবো, আমি একটা টপিক শেষ করব তারপরে বলবো যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, আপনারা সেটা বলেন। আর শুনেন, আর একটা প্রশ্নের কথা বলি, সেটা হচ্ছে আমি যখন কাজ করব আপনারা একটু যদি পারেন মোবাইল দিয়ে আমার ক্লাসটা জয়েন করবেন, আর ল্যাপটপটা বা কম্পিউটারটা সামনে রাখবেন, আমি যেই কাজগুলো করতেছি আপনারা সাথে সাথে সেই কাজগুলো করবেন, ঠিক আছে? তাহলে কি একটা জিনিস সুবিধা হবে যে মানে সাথে সাথে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার কোথায় কোন ঝামেলাটা হইতেছে। হ্যাঁ আপু বলেন। কোনো সমস্যা হয়ে যাবে, কারণ আমার তো ল্যাপটপ নাই। আচ্ছা সমস্যা নেই, তারপরেও আপনি তাহলে রেকর্ড ক্লাস দেখে তারপরে এটা করবেন। জি আচ্ছা। হ্যাঁ, তো আমি এটাই মানে আপনাদেরকে একটু মানে একটা ট্রিক শেখাই দিলাম, সেটা হচ্ছে ফোন দিয়ে আপনারা ক্লাসটা অ্যাটেন্ড করবেন, আর সাথে সাথে চাইলে আমি যে কাজগুলো করতেছি আপনারা সেই কাজগুলোই করবেন। নেক্সট ক্লাসে আপনারা অবশ্যই ফটোশপটা সবাই ইনস্টল রাখবেন,
ঠিক আছে? এতে কি হবে, এতে আমি কাজগুলো দিলে, হোমওয়ার্কগুলো দিলে আপনারা সহজেই করতে পারবেন। আপনাদের ফার্স্ট কি বলে, প্রথম আপনারা ফটোশপে কাজ করতে গেলে আপনাদের হাতটা ইজি হবে না, ঠিক আছে? হাত ইজি হবে না, মাউসটা ভালো মতো ধরতে পারবেন না, একটু ঝামেলা লাগবে, একটু হ্যাসেল লাগবে, একটু কষ্ট লাগবে, কিন্তু তারপরেও আমি বলবো ধৈর্য ধরে শিখবেন। আর কোনো রকম ঝামেলা হলে আমাকে তো অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর মাউসটা একটু চালনা করার দক্ষতাটা রাখবেন। আমি জানি এখানে অনেকের মানে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা আগে থেকেই আছে, তো তাদের জন্য আমার মনে হয় না অত বেশি ঝামেলা হবে। তবে নতুন যারা, তাদের একটু ঝামেলা হতে পারে যে মাউসটা কন্ট্রোল করতে পারতেছে না। ফটোশপে মাউসটা কন্ট্রোল করা একটু কষ্ট। আপনাদের সকলেরই কি মোটামুটি মাউস ইউজ করার কোনো অভিজ্ঞতা আছে, কম্পিউটার ইউজ করার, যে না আমি একটু ভালো দ্রুত কাজ করতে পারি? আছে? মোটামুটি চালাতে পারি ম্যাডাম। আচ্ছা, তাহলে তো বেশ ভালো। এখন বলি, আপনার ডান হাতটা ইউজ করবেন হচ্ছে মাউসের জন্য, ডান হাত, আর কিবোর্ডের জন্য বাম হাত। আপনার ফটোশপে কাজ করতে গেলে ম্যাক্সিমাম কাজই আপনার করতে হবে কিবোর্ডে। হ্যাঁ, কিবোর্ডটা মোটামুটি আপনার হাতের একটু নাগালে রাখতে হবে। কন্ট্রোল টি, কন্ট্রোল ডি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল বি, কন্ট্রোল এন, কন্ট্রোল এম, কন্ট্রোল জেড, এরকম করে অনেকগুলা বাটন আপনাকে একটু আয়ত্তে রাখতে হবে, ঠিক আছে? কন্ট্রোল আর শিফট, এই দুইটা বাটনটাও হাতের নাগালে মানে রাখার মতো প্র্যাকটিস করবেন একটু। এই কয়টা দিন আমি মানে এই যে আজকে যে ওরিয়েন্টেশন ক্লাসটা নিতেছে, আপনাদের নেক্সট ক্লাস যখন হবে, তো এই কয়েকদিন যেই সময় পাবেন মাঝখানে, এই কয়েকদিন আপনারা কিবোর্ডটা একটু মুখস্থ করেন। মুখস্থ বলতে যে কোথায় এ আছে, কোথায় জেড আছে, কোথায় সি, ভি, বি, এফ, আর, টি এগুলো আছে, এগুলো একটু দেখবেন, ঠিক আছে? মানে কম্পিউটারের যে কিবোর্ডটা থাকে সেটা একটু প্র্যাকটিস করবেন। যাদের ফোন, তারা ফোনের ওই যে চ্যাটিং অপশনে গিয়ে ওইখানে হচ্ছে প্র্যাকটিস করবেন কিবোর্ডটা। আর যাদের ল্যাপটপ, তাদের তো খুব বেশি সুবিধা, দেখা যাবে যে সেখান থেকেই আপনারা করতে পারতেছেন। তবে আর একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, এগুলো কেউ কাউকে বলে না যদিও, তারপরে আমি বলে রাখি, যেহেতু আমিও নতুন যখন স্টুডেন্ট ছিলাম এই জিনিসগুলা খুব হ্যাসেল হয়েছি। সেটা হচ্ছে, আপনাদের কারো যদি এখানে ল্যাপটপ থেকে থাকে, কারো ল্যাপটপ আছে নাকি সবারই পিসি? ল্যাপটপ ম্যাডাম। আচ্ছা, তো ল্যাপটপটা থাকলে যেহেতু ফটোশপের কাজ করবেন, ফটোশপে কিবোর্ডটা একদম খেয়ে নেয়, ঠিক আছে? মানে প্রচুর পরিমাণে ধাক্কা লাগে। তো ল্যাপটপের যদি কিবোর্ডটা হয়, ল্যাপটপের কিবোর্ড দিয়ে যদি আপনি কাজ করতে যান, ল্যাপটপের কিবোর্ড বেশি দিন বাঁচবে না, ঠিক আছে? অসুস্থ হয়ে যাবে। তো আগেই বলে নিব যে একটা এক্সট্রা কিবোর্ডের অপশন রাখতে, তাহলে কি হবে, ল্যাপটপের কিবোর্ডটা ভালো থাকবে। একটা এক্সট্রা ল্যাপটপের কিবোর্ড রাখবেন। তবে এখন যেহেতু নতুন প্রফেশনাল ওয়েতে কাজ করতেছেন না, সেজন্য আপনার ল্যাপটপেরটাই থাকুক। তবে যখন আমি হোমওয়ার্ক দিব, তখন কিন্তু আপনাদেরকে একটু মানে কিবোর্ডের উপর একটু পেরেশান যাবে। আর যাদের ফোন, তাদের তো সমস্যা নেই আশা করি। আচ্ছা, মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দিলাম, কম্পিউটার সম্পর্কে ধারণা দিলাম। আচ্ছা, আপনার মোহাম্মদ ভাই, আপনার ল্যাপটপটা কোন জি জেনারেশন? ম্যাডাম। সরি ম্যাডাম। কোন জেনারেশন? কত কোরাই কত? আমারটা ম্যাডাম, এটা হচ্ছে রেজিনের, আচ্ছা, একটু দেখে বলতে হবে। আমার এটা মোটামুটি এটা গেমিং ল্যাপটপ ম্যাডাম। আমার এটার কনফিগার ভালো। ও তাহলে তো কোনো সমস্যা নাই। গেমিং এটা ল্যাপটপ, হচ্ছে গেমিং রেজিন ল্যাপটপ 9। ল্যাপটপ যদি গেমিং এর জন্য হয়ে থাকে, ওটা আপনার আর কোনো কিছু বলার নাই, ওটা বেস্ট, ঠিক আছে? আচ্ছা, আলামিন ইসলাম, আপনার কি পিসি না ল্যাপটপ?
ম্যাম আমার ল্যাপটপ এটার কোরাই কত? আমি আসলে সঠিক জানি না ম্যাম ওটা কত, আমি তো আসলে ল্যাপটপ সম্পর্কে অত ভালো জানি না। বাট একটা ম্যাম একটা প্রশ্ন ছিল আমার, সেটা হলো যে এর আগে আমি যখন এই যে ক্লাসটা করবো এর জন্য প্রস্তুতির জন্য আমি ওই অ্যাডোবে ইলাস্ট্রেটর আর হলো ফটোশপ, হ্যাঁ, তো এই দুটো ইনস্টল করার জন্য চাইছিলাম। তো ফটোশপটা তো ইনস্টল হয়েছে কিন্তু ওই ইলাস্ট্রেটর যেটা ওটা আমি করতে পারি নাই। তো আমার তো উইন্ডোজ 7 দেওয়া, এখন কি ওটা ম্যাম 10 লাগবে, উইন্ডোজ 10 করতে হবে কি? না এখানে হচ্ছে আপনার কি বলে ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য উইন্ডোজ কোনো ফ্যাক্টর না। তারপরে আপনি চাইলে উইন্ডোজ 10 বা 11 দিয়ে রাখতে পারেন, একটু অ্যাডভান্স। তবে আপনার এখানে মেন জিনিসটা হইতেছে আপনার র্যাম, ঠিক আছে, আপনার স্পেস এটা কত সেটা। তো আপনি সেটিংয়ে গিয়ে দেখেন যে এটা কোরাই কত। কোরাই যদি 5 বা 5 হয় তাহলে তো খুবই ভালো, কারণ এগুলাতে স্পেস অনেক বেশি থাকে, আপনি খুব মানে ইজিলি কাজ করতে পারবেন, ঠিক আছে। আর আপনার যদি আপাতত ফটোশপটা ইনস্টল হয়ে থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে, ফটোশপটা থাকুক। আপনার ফটোশপ কত এটা? ফটোশপ 7 ইউজ করতেছি ম্যাম। না, ফটোশপ 7 ইউজ করার প্রয়োজন নেই, আপনি করেন ফটোশপ 2022-এরটা নিয়ে আসেন। ও আচ্ছা ঠিক আছে ম্যাম, সরি 20-এরটা, 22 বলতেছি। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, কারণ ওটা একটু অ্যাডভান্স লেভেলের, আর এখন যেহেতু এআই এর যুগ আপনাদের উচিত নিজেদেরকেও একটু অ্যাডভান্স ইসে রাখা, তো সেই জন্যই আর কি ফটোশপ 2020-এরটা আনতে বলতেছি। আর ইলাস্ট্রেটর আনবেন হচ্ছে 2023-এরটা। তো ইলাস্ট্রেটর আপাতত দরকার নেই, আপনি ফটোশপটাই আনেন। ইলাস্ট্রেটর যখন আমি করাবো তখন আপনাদেরকে জানাবো, যে তখন লাগলে আমি বলবো, ঠিক আছে। আসলে ম্যাম আমি তো আসলে ওই যে লেখাপড়ার পাশাপাশি ছোট একটা ব্যবসা করি, তো আসলে ওটা হলো স্টুডিও ব্যবসা, আপনি হয়তো বা বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ওইখানে তো মানে ফটোর কাজ করতে হয় প্লাস লেখালেখি, মানে অনলাইনে হালকা পাতলা কাজ হ্যাঁ করি হ্যাঁ, আর কি, কাজ করতে সেই হয়। ক্ষেত্রে একটু অভিজ্ঞতা আছে আর কি। মানে সেই জন্য আমি ফটোশপ ওটা ইউজ করতেছি। এখন যেহেতু ক্লাস আমি ওইটাও নিয়ে নিবনি, সমস্যা নেই ম্যাম। আচ্ছা সমস্যা নেই, একটাতে দুইটা তো রাখাই যায়, তাই না। আপনি আমার ক্লাসগুলো জি ম্যাম। করলেন হচ্ছে 20 দিয়ে, আর আপনি স্টুডিওর কাজগুলো করলেন 7 দিয়ে। হ্যাঁ, স্টুডিওর কাজগুলো করার জন্য 7 পারফেক্ট, হ্যাঁ এটা এটা সত্যি। জি ম্যাম। কারণ অনেক সময় দেখা যায় ছবি ক্রপ করতে হয়, সাইন হচ্ছে, অনেক ঝামেলা আছে, তো এইগুলো করার জন্য 7টা ভালো। তো আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দিলাম, কম্পিউটার সম্পর্কে ধারণা দিলাম, আর হচ্ছে আপনাদের মডিউলটাও খুব দ্রুত আমি পোস্ট করে দিব, তখন আপনারা দেখে নিন যে আপনাদের কী কী জিনিস শিখতে হবে। তারপর আমি একটু মুখে বলে দিই, আপনাদের বিভিন্ন ধরনের ডিজাইন শেখানো হবে, বিজনেস কার্ড, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, বিভিন্ন ধরনের মানে আইডি কার্ড ডিজাইনটাও শিখাই দিব, সামথিং এরকম অনেক কাজ থাকবে, সেগুলাই আর কি আপনাদের দেখা দেবো। আচ্ছা, মশিয়ার রহমান নামের একজন যুক্ত হয়েছেন, কথা বলতেছেন নাকি? সরি, আপনার মাইক্রোফোনটা আনমিউট হয়ে আছে, কথা বলেন। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন মশিয়ার রহমান? হ্যালো, আচ্ছা এই মনে হয় জয়েন করে চলে গেছে। ম্যাডাম আপনি আমাদেরকে তো হচ্ছে প্রিন্টিংটাও দেখা দিবেন তাই না, যখন প্রিন্ট নিব, যে মানে যখন একটা কাজ শেষ করে আমরা পাঠাবো প্রিন্টের জন্য, তো এখানে যেভাবে কাজ করতেছে একটা মেজারমেন্টে, তো ওইটা প্রিন্টে গিয়ে কতটুকু বের হবে এই আইডিয়াটা একটু দিয়ে আমাদেরকে। এই আইডিয়াটা আমি মানে
বলতে পারতেছি না। আপনার যে জিনিসটা প্রিন্টিং এর জন্য দরকার পড়বে না, সেটা আপনি এই ছবিটা নিয়ে যাবেন। হ্যাঁ, আপনি যে ডিজাইনটা করলেন সেই ডিজাইনের ফাইলটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওনাদেরকে বলবেন যে আমার অমুক অমুক ইসের দরকার। এটা তো একটা সব এখানে যে ডিজাইনগুলো করবেন সবগুলোর একটা মাপ থাকবে। হ্যাঁ, তো ওই মাপ অনুযায়ী যদি আপনি ওনাদেরকে বলেন, ওনারা জাস্ট এই ফাইলটা নিয়ে ওইখানে যা আছে সব কিছু প্রিন্ট করে দিয়ে দিবে। প্রিন্টের অপশনটা তো আমার এখানে নাই, কারণ আমার তো প্রিন্টার মেশিন নেই। না ম্যাম, ওটা বলিনি, বলতেছি যে যেই কাজটা আমরা করব, যেরকম একটা ভিজিটিং কার্ডের একটা মেজারমেন্ট আছে যে এটা 2.5 ইঞ্চ অথবা 1.5 or 2 সামথিং এরকম। মানে এখানে যে কাজটা করতেছি ধরেন এখানে আমরা ইচ্ছা মতো মানে মেজারমেন্ট দিয়েই করতেছি, কিন্তু কম্পিউটারে বড় করে দেখতেছি, জুম ইন জুম আউট এরকম করে। কিন্তু এই জিনিসটা গিয়ে ফাইনালি যখন প্রিন্ট হবে, মানে যে জিনিসটার জন্য করতেছি কাজটা, মানে ওই নলেজটা মানে একটা পারসেপশন যদি আগে থেকে ব্রেনের মধ্যে থাকে যে এইটা হয়তো এখানে এটা দেখাচ্ছে স্ক্রিনে, কিন্তু ওখানে গিয়ে এটা এখানে ক্লিয়ার দেখাবে, বা এখানে ফ্রন্টটা অথবা মানে যে কোনো কিছু একটা আইডিয়া, মানে এই জিনিসটা কিভাবে কাজ করবে ব্রেনে, এখানে করে গেলাম, কিন্তু যখন প্রিন্ট দিতে যাচ্ছি হয়তো মনোপুত হইল না। না না, সেটা কেন হবে? আপনি এইখানে যেরকমটা করবেন হুবহু সেম সেরকমভাবেই সেটা বের হবে। আমার ল্যাপটপের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, বুঝছেন? না হলে আমি আপনাকে একটা জিনিস দেখাইতাম। আমার এক ক্লায়েন্টের একটা কাজ আমি করছিলাম, এটা বাংলাদেশি ক্লায়েন্ট, আমার যে স্কুলে জব করছি ওইখানকারই, মানে আইডি কার্ড করছিলাম প্রায় 150টা। হ্যাঁ, দাঁড়ালাম। তো ওইটাতে আমি সেম যে ধরনের কাজ করছি একদম ওইটাই আসছে। দাঁড়ান, আমি আপনাদেরকে গ্রুপে ছবিটা দিতেছি। হ্যাঁ, এটা আমার বানানো আইডি কার্ড। হ্যাঁ, সেটার ছবি দিতেছি আপনাদের। আমি এখানে ঠিক যা যা করছি প্রিন্টিংয়েও ঠিক সেই জিনিসটাই আসছে। কেন আসবে না? হ্যাঁ আপু বলেন, রাবে আপু। আমি 20 লিখে সার্চ দিছিলাম, তো অ্যাপস আসছে। ওটার ছবি কি আমি গ্রুপে পোস্ট করতে পারবো? একটু চেক করে দিতেন। জি আপু, বুঝি নেই। বললাম যে আমি ফটোশপ 2020 লিখে সার্চ করছিলাম ওই যে অ্যাপসটা। হুম হুম। তো আমি কি ওই যে গ্রুপে একটু পোস্ট করব, চেক করবেন একটু কি? আচ্ছা, এক কাজ করেন, গ্রুপে দেওয়া দরকার নাই, এটা আপনি আমাকে পার্সোনালি ইনবক্স করেন। আপনি ফেসবুকে যে জি না মানে মানে যেই নামে ইউজ করেন না কেন, আমাকে মেসেজ করলে জাস্ট এটুকু বলে দিবেন যে আপু আমি অমুক ব্যাচ। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন আপনি 201 ব্যাচের না, এটা লিখে আমাকে মানে জানাবেন। কারণ অনেক মেসেজ আসে তো, হুটহাট করে চেনা যায় না। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এবার মানে মোহাম্মদ ভাইয়া যা বলছিলেন আমি সেটা ইয়াটা করতেছি। আমি আপনাকে একটা জিনিস দেখাইতেছি, সেটা হচ্ছে যে আমি ডিজাইন করছিলাম এরকম, প্রিন্টিংয়ে বের হয়েছে এরকম। মন মতোই হবে, এটাতে না হওয়ার কোনো কিছুই নাই। ম্যাডাম একটা জিনিস জিজ্ঞাসা করে, সেটা হইলো যখন আমরা মার্কেট প্লেসে কাজ করব, কেউ যদি ডেডিকেটলি কাজ করে, ওর আর্নিং লাস্টে গিয়ে কিরকম থাকে অ্যাভারেজ? বুঝিনি, কিভাবে কাজ করলে? না না, গ্রাফিক্স ডিজাইনার যখন আমরা কোর্স কমপ্লিট করলাম, আমরা যখন মার্কেট প্লেসে গেলাম কাজের জন্য, হ্যাঁ হ্যাঁ। তো তখন কেউ যদি গ্রাফিক্স ডিজাইনার হিসেবেই ফুল টাইম করে, তো তার এন্ড অফ মান্থ কিরকম ইনকাম থাকে অ্যাভারেজ? অ্যাভারেজ গ্রাফিক ডিজাইন যদি আপনি সেরকম সুন্দর একটা ইয়া দিতে পারেন, ভালো অ্যামাউন্ট থাকে। এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি একটু কাজ করতেছি, আমি আপনাকে এই বিষয়ে বলতেছি।
কি মেসেজ করছেন আমাকে? খুবই দুঃখের বিষয়, আমার কাজের ডেমোগুলা আমি হচ্ছে নতুন করে আমার উইন্ডোজটা দেওয়ার জন্য, উইন্ডোজ আপডেট দেওয়ার জন্য আমার ঠাস করে সব কিছু চলে গেছে। ম্যাম ইটস ওকে, নো প্রবলেম, পরে দিলেও হবে। ম্যাম আমাদের নেক্সট ক্লাস তাহলে কবে হবে? নেক্সট ক্লাস আজকে হচ্ছে শনিবার, জি, রবি, নেক্সট হচ্ছে 20 তারিখ মঙ্গলবার। আপনি 20 21 থেকে 26 লিভ নিচ্ছেন। তা আচ্ছা, আপনারা মঙ্গলবারে একটু ক্লাস হবে? আমাকে একটু কোঅপারেট করেন। সেটা হচ্ছে কি যে 20 তারিখ না, আমি 19 তারিখে আপনাদের ক্লাসটা নেই। ওকে 19 তারিখ রাত্রে 9টা বাজে একটু ক্লাসটা নেই। আচ্ছা, ওকে। মশিয়ার রহমান হ্যান্ড রাইজ করছেন, হ্যাঁ বলেন, কথা বলেন। হ্যাঁ আপু, এই অ্যাপটা ইনস্টল করেন, সমস্যা নেই, এটা করেন। করতে মশিয়ার রহমান কথা বলতে চাচ্ছিলেন, বলেন। হ্যান্ড রাইজ করে রেখেছেন, কথা না বললে হবে? এই যে দেখেন, আমি আপনাদের গ্রুপে একটা ছবি দিছি। আমি এই ডিজাইনটা করছি, দেখছেন সবাই? দেখেছেন? ইয়েস ম্যাডাম। এই তো, এই ডিজাইনটা কিন্তু আমি করছি। আমি ফটোশপে যেভাবে করছিলাম ঠিক সেভাবেই বের হয়েছে। আমি তো এটা জুম করে করে করছি, তাই না? কোনো কিছু ইয়া থাকলে সেটাও আমি মুছে মুছে করছি। এই যে A to Z এখানে যা দেখতেছেন সব কিছু আমার নিজে হাতে হাতে খুঁটে খুঁটে করা। এখানে এই লোগোটা আমি বসাইছি, এই নামটা আমি বসাইছি, আমি যে এখানে কয়েকটা কালার ম্যাচিং দেখতে পারতেছেন সেটাও আমি করছি। হ্যাঁ, তো এটা আমি সেম মানে যেভাবে করছিলাম সেভাবেই বের হয়েছে। তো আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি যেভাবেই এটা বের করতে চাবেন ওটা সেম ওইভাবে বের হবে। এখন আপনার কাজের উপর সেটা ডিপেন্ড করে যে আপনি যদি এখানে কোনো ভুল করেন আপনার ওই ভুলটাই বের হবে। বুঝতে পারছেন? আপনার কথার কি অ্যান্সার পেয়েছেন? আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারছি ম্যাডাম, কাজ করতে করতে ক্লিয়ার হয়ে যাবে এখন। হ্যাঁ, আপনার যদি এখানে একটু প্রবলেম হইতো যে যেমন ধরেন আপনি একটা অ্যালাইন ছোট করে ফেলছেন, একটা অ্যালাইন আপনার একটু বাঁকা হয়ে গেছে, কোথাও একটু কাজ করছেন একটু কাটা পড়ে গেছে, সেই জিনিসগুলোও কিন্তু এখানে চলে আসবে প্রিন্টিংয়ে। তো আপনাকে যথেষ্ট সতর্কভাবেই কাজ করতে হবে। আর ফটোশপে সব কিছু করার অপশন আছে, আপনি ভুল করলে সেটা সংশোধন করারও অপশন আছে। আপনারা তো ভুল করবেন, প্রথম প্রথম তো প্রচুর ভুল করবেন, ভুল থেকেই মানুষ শিখে। ঠিক আছে, তো আজকে এখানেই কি শেষ করব? আর কারো কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চেন আছে? ম্যাডাম তাহলে 19 তারিখে দেখা হবে
নয়টার সময় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।